হেই আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা, কেমন আছেন প্রত্যেকে? আশা করি প্রত্যেকে ভালো আছেন এবং আমিও ভালো আছি। তো আমরা যে আমাদের ক্যাপকাটের কোর্সটা লঞ্চ করেছিলাম তার অলরেডি আমরা দুইটা ক্লাস নিয়েছি, যেখানে প্রথমটাতে আমরা আলোচনা করেছিলাম হোম পেজ নিয়ে। ক্যাপকাটের যে হোম পেজটা আছে সেই হোম পেজটা নিয়ে কথা বলেছিলাম এবং আমরা দ্বিতীয় ক্লাসে এর অল টুলস নিয়ে কথা বলেছিলাম, যেগুলো আমাদের সাধারণত কাজের ক্ষেত্রে লাগে। তো আজ এই তৃতীয় ক্লাসে আমরা আলোচনা করতে চলছি কিভাবে ভিডিও ইনপুট করতে হয়, কিভাবে অডিও ইনপুট করতে হয়, সেই সাথে সাথে ট্রানজিশন। তো চলুন দেখা যাক কিভাবে আমরা এইগুলো ইনপুট এবং সাউন্ড ইফেক্ট ব্যবহার করি এবং ভিডিওতে ট্রানজিশন ব্যবহার করি। তো শুরু করা যাক আজকের এই ভিডিও। তবে তার আগে যারা এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর হ্যাঁ, বেল বাটনটি অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আসা মাত্রই আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা যারা এখনো প্রথম এবং দ্বিতীয় ক্লাসটি দেখেন নাই, অবশ্য আই বাটন থেকে দেখে নেবেন। তাহলে চলুন শুরু করা যাক। তাহলে প্রথমত আমরা চলে আসবো আমাদের যে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা আছে, জাস্ট ক্যাপকাট অ্যাপ্লিকেশনে জাস্ট এখান থেকে আমরা এখানে একটা স্টার্ট ক্রিয়েটিং বা আমরা নিউ প্রজেক্ট একটা নেব, যেখান থেকে আমরা আমাদের ভিডিওটাকে নতুনভাবে ইনপুট করতে পারবো। তো এই জন্য আমরা এখানে যদি হোম পেজে প্রথমত চলে আসি, দেন এখানে লক্ষ্য করলে দেখতে পারবো ইম্পোর্ট নামে একটা অপশন আছে। তো আমরা ইম্পোর্ট অপশন থেকে আমরা ভিডিওকে ইম্পোর্ট শুরু করতে পারি। তো এখন আমাদের যে কাজটি সেটা হচ্ছে যে ইম্পোর্ট নামের অপশনটা আছে, জাস্ট ইম্পোর্ট নামের অপশনে প্রেস করা। আমরা যদি ইম্পোর্ট নামের অপশনে প্রেস করি, দেন এইখানে আমাদের যে মেমোরি কার্ডগুলো আছে বা আমাদের যে স্টোরেজগুলো আছে এখানে শো করতেছে। তো আমরা যদি ডিসপিসিতে যাই, এইখানে দেখতে পারবো আমার ইউএসবি ড্রাইভার, নিউ ফোল্ডার, নিউ ফোল্ডার এফ সবগুলো আছে। তো আমাদের ভিডিওটা যেখানে থাকবে জাস্ট আমরা এইখান থেকে সিলেক্ট করে নেব। তো আমার যদি ভিডিওটা এইখানে থাকে, আমরা এইখান থেকে লেন্স 1 লেন্স 2 যেটা ভিডিও আপনার সেটা এইখান থেকে সিলেক্ট করে নেবেন। যেহেতু আমার ভিডিওটা বাইরে আছে তাই আমি এইখান থেকে কপি করে নিয়ে আসলাম। তবে আপনারা এইখান থেকে আরেকটা কাজ করতে পারবেন, যদি আপনাদের কোনো ভিডিও এরকম হোয়াটসঅ্যাপে থাকে বা হচ্ছে আপনাদের কোনো ফোল্ডারে থেকে থাকে, জাস্ট আপনারা এইগুলো এইখান থেকে সরাসরি কপি করে নিয়ে এসে টাইমলাইনে ছেড়ে দিলে এটা কপি হয়ে যাবে। তো এখন আমরা এই দুইভাবে আমরা এইখান থেকে ভিডিও ইনপুট করতে পারি। তো ভিডিও ইনপুটের ক্ষেত্রে যে বিষয়টা আপনাদের স্মরণ রাখতে হবে সেটা হচ্ছে এখানে ইনপুট নামের যে অপশনটা আছে, এই ইম্পোর্ট নামের অপশনটা আপনারা ইম্পোর্ট করতে পারবেন। আরেকটা হচ্ছে আপনারা কোনো ফোল্ডার থেকে সরাসরি কপি করে নিয়ে এসে এইখানে বসাতে পারবেন। তো এটা হচ্ছে আপনারা শুধুমাত্র ভিডিও যেভাবে ইনপুট করবেন। আর তারপর আপনাদের যে ক্লাস সেটা হচ্ছে এখানে হচ্ছে অডিও ইনপুট করতে হবে। তো অডিও ইনপুট করার ক্ষেত্রে প্রথমত আপনাদের যে অডিও নামে যে লেখাটি আছে সেই অডিওর উপর প্রেস করতে হবে। তো অডিওর উপর প্রেস করলে আপনারা এখান থেকে দেখতে পারবেন কিছু কাস্টম অডিও আছে, যেগুলো এখানে ক্যাপকাটের নিজস্ব মিউজিক আছে। তারপর হচ্ছে আপনার যে সাউন্ড এফেক্ট, আমরা যে সাউন্ড এফেক্টগুলো ব্যবহার করে থাকি মূলত আমাদের ভিডিওর ক্ষেত্রে, এই যে এখানে মাউস ক্লিক, যদি আমরা এখানে প্রেস করি মাউস ক্লিকের শব্দটা শুনতেই পাইলেন। তো এবার এরকম আপনারা মাউস ক্লিক বা ট্রানজিশন এরকম কিছু কাস্টম এইখানে সাউন্ড ইফেক্ট পেয়ে যাবেন। যদি আমরা এখন চাচ্ছি যে কিছু ইফেক্ট আমরা আমাদের যে স্টোরেজ আছে স্টোরেজ থেকে নিয়ে আসবো, বা হচ্ছে গিয়ে আমাদের যে ব্যাকগ্রাউন্ড কোনো মিউজিক দিলে সেটা নিয়ে আসতে চাই, তো এই জন্য আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এক্সট্রেট অডিও নামে একটা অপশন দেখতে পারবেন 3 নম্বরে, যেটাতে হচ্ছে আপনার ইম্পোর্ট নামের আরেকটি অপশন আসবে। জাস্ট এর উপর প্রেস করলে আপনারা আবার চলে যাবেন আপনার যে স্টোরেজ আছে। তো স্টোরেজে যেখানে আপনাদের একটা অডিও আছে সেইখান থেকে আপনাদের অডিওটা নিয়ে আসতে হবে। সাপোজ আমি এখানে যে লেন্স 1 এই ভিডিওটা এই অডিওটা নিতে চাই, জাস্ট এর উপর প্রেস করলে মোটামুটি অডিওটা এখানে চলে এসেছে। অ্যান্ড আমরা যদি প্লাস আইকনে ক্লিক করি তাহলে দেখতে পারবেন নিচের লেয়ারে আমার অডিওটা চলে এসেছে। তবে এই যে উপরের এইখান থেকে এগুলো সব থাকবে ভিডিও লেয়ার, আর নিচে যেটা আছে এর নিচে যেগুলো থাকবে সব থাকবে অডিও লেয়ার। তো যেহেতু আমাদের অডিওটার প্রয়োজন নেই তাই আমরা এখান থেকে অডিওটা রিমুভ করে দেব। তো এখন আমরা আমাদের ভিডিওটা নিয়ে কাজ করব, এইখানে আমরা ইফেক্টগুলো বসার চেষ্টা করব। তো এখন আমরা ট্রানজিশনগুলো বসার চেষ্টা করবো আর কি। তো এখন আমরা এই ভিডিওটা যদি প্লে করি তাহলে দেখতে পারবেন এখানে ভিডিওটা প্লে হয়ে গেছে। তো এইখানে এখন আমাদের যে কাজটি সেটা হচ্ছে ভিডিও থেকে আমরা যদি অডিওকে মানে আউটপুট করতে চাই বা এখান থেকে আমরা যদি অডিওটাকে বাইর করে নিয়ে আসতে চাই তাহলে এটা আমরা করতে পারবো। যদি আমরা আমাদের এই ভিডিওটার উপর মাউস রেখে মাউসের লেফট বাটনে প্রেস করি তাহলে দেখতে পারবো এখানে কিছু অপশন চলে এসেছে, যেখানে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন সেপারেটেড অডিও নামে একটা অপশন আছে, বা কন্ট্রোল শিফট এস যদি আপনারা প্রেস করেন দেন সেক্ষেত্রেও আপনারা এই অডিওটাকে এখান থেকে বাইর করে নিয়ে আসতে পারবেন। তো জাস্ট এর উপর প্রেস করলে আপনারা এই যে অডিওটা দেখতে পারবেন। তবে তার আগে আপনাদেরকে আরেকটা বিষয় জানিয়ে দেওয়া ভালো, যে আপনারা কিভাবে এই অডিওটাকে একটু ইনহ্যান্স করবেন বা আপনারা অডিওটাকে একটু কোয়ালিটিফুল করে নেবেন।
তো আপনারা যদি এই অডিওটার উপর প্রেস করেন দেন এইখানে ডান সাইডে দেখতে পারবেন কিছু অপশন চলে এসেছে, যেগুলোতে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন যে এখানে বেসিক এবং স্পিড এগুলো বেশ কিছু অপশন এখানে শো করতেছে। তো এখন আপনারা যে কাজটি করতে পারবেন, এখানে ভলিউমটাকে আপনারা ম্যাক্সিমাম করে দেবেন, আর হচ্ছে ফ্যাড ইন ফ্যাড আউট এগুলো কিছু করার দরকার নেই। আর আমাদের এই ভিডিওটাকে আর এইখানে কিছু নয়েজ দেখতে পারবেন আপনাদেরকে জানাতে চলছি, যেটা হচ্ছে আমার রুমের ফ্যানের শব্দ। তো এই শব্দটাকে আপনারা দূর করতে যে জিনিসটা ব্যবহার করবেন সেটা হচ্ছে যে নয়েজ রিডাকশন, বা এই নয়েজ রিডাকশনে প্রেস করলে আপনারা দেখতে পারবেন আপনাদের অডিও যেটা আছে একটা ভিডিও একদম কোয়ালিটিফুল, বা সাউন্ডটা মোটামুটি নয়েজ রিডাকশন থাকবে আর কি, মোটামুটি নয়েজ থাকবে না, নয়েজ রিমুভ হয়ে যাবে। আর আপনাদের যদি পার্সোনালি এইখানে ভয়েস ইফেক্টের প্রয়োজন পড়ে দেন এখান থেকে আপনারা ভয়েস ইফেক্ট দিতে পারবেন। এখানে অনেকগুলো ভয়েস ইফেক্ট আছে, ইকো আছে, সাইন্থ আছে, লো ব্যাটারি আছে, রোবট আছে, যেগুলো আপনারা এখান থেকে আপনাদের যেটা প্রয়োজন সেটা দিতে পারেন। যেহেতু আমার ভয়েস ইফেক্টের প্রয়োজন নেই তাই আমি এখান থেকে ভয়েস ইফেক্টটা ক্লোজ করে দিলাম। আর এইখানে আপনারা আপনাদের ভয়েস যেটা পাবেন সেই ভয়েসটা স্পিড কমা বাড়া করতে পারবেন। এইখানে দিলে আপনাদের ভয়েসটা এখানে দেখতে পারবেন ছোটো হয়ে গেছে, অ্যান্ড এইখানে লক্ষ্য করলে দেখতে পারবেন যে আপনাদের ভয়েসটা 3.80x হয়ে গিয়েছে। তো আমরা যেহেতু চাচ্ছি আমাদের ভয়েসটা ঠিক রাখা, তাই আমরা সঠিক জায়গায় রেখে দিলাম 1x-এ। তারপর আমরা এখানে যদি আরেকটা বিষয় লক্ষ্য করি তাহলে দেখতে পারবো আমাদের এই ভিডিওটার যেটা কোয়ালিটি একদম দুর্বল। তো আমরা এই কোয়ালিটিকে কিভাবে মডিফাই করব এবং আমাদের ফেসটাকে অনেক সুন্দর বা কাস্টমাইজ করে নিতে পারবো, এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে। তো এখন আমরা আমরা দেখতে পাবো এই ফেসটা কিভাবে আমরা ইনহ্যান্স করি। তো এইখানে যদি আমরা ভিডিওর উপর প্রেস করি দেন ভিডিওর উপর প্রেস করলে দেখতে পারবেন এই ভিডিও নামে অপশনে থাকতে হবে। ভিডিও নামের অপশনে থাকলে এখানে বেসিক, কাট আউট, মার্কস এবং ইনহ্যান্স নামে একটা অপশন দেখতে পারবেন। জাস্ট আপনারা ইনহ্যান্সের উপর প্রেস করবেন। প্রেস করার পর আপনারা ফেস নামে একটি অপশন পাবেন, যেখান থেকে আপনারা এখানে স্মুথ নামে আরেকটি অপশন পাবেন। এটা একবার আপনারা 100 দিয়ে দেবেন, তারপর হোয়াইটিংও 100 দিয়ে দেবেন, তারপর হচ্ছে আপনারা হোয়াইট টেতেও 100 দিয়ে দেবেন। তারপর আপনাদের যেটা কাজ বেসিকে চলে আসবেন, অ্যান্ড এইখান থেকে আপনারা আর কিছু করে নেবেন, সেটা হচ্ছে স্কেলটা যদি আপনাদের কমা বাড়া করা লাগে দেন করে নেবেন। আর স্টেবিলাইজেশন চালু দিতে হলে আপনারা স্টেবিলাইজেশন চালু দিবেন। দেন আপনারা এখানে অ্যাডজাস্টমেন্টে একটা অপশন পাবেন, যেখান থেকে আপনাদের ভিডিওর ব্রাইটনেসগুলো কমা বাড়া করতে পারবেন। অ্যান্ড কন্ট্রাস্ট নামে আরেকটি অপশন পাবেন, যেটাতে আপনারা আপনাদের যে মেইন সাবজেক্টটা সেটাকে ফোকাস করতে পারবেন। আর এখানে শ্যাডো নামে অপশন পাবেন, শ্যাডো করতে পারবেন। আবার হচ্ছে ইলুমিনেশন নামে একটি অপশন পাবেন, যেখানে আপনারা কমা বাড়ার মাধ্যমে আপনাদের ভিডিওটাকে কোয়ালিটিফুল করে নেবেন। আর এইখানে হচ্ছে ভিগনেট নামে একটা অপশন, যেটাতে হচ্ছে আপনারা এই যে চতুর্দিকে যদি ডার্ক করতে চান বা হোয়াইট করতে চান সেটা করে নিতে পারবেন। তো এখন যদি আমরা ভিডিওটা প্রেস করি এখন দেখতে পারতেছেন ভিডিওটা অনেকটা স্মুথ হয়েছে, বা হচ্ছে কি আপনার ফর্সা বা ফেসটা অনেক ভালো এসেছে। তারপর আমাদের যে কাজটি সেটা হচ্ছে এইখান থেকে এখন আমরা আমাদের ভিডিওতে বেশ কিছু ট্রানজিশন ব্যবহার করব। তো ট্রানজিশন ব্যবহার করার নিয়ম হচ্ছে আপনারা যেইখানে কথাবার্তা বন্ধ রাখবেন বা আপনারা যেইখানে আপনাদের ভয়েস শেষ হয়ে যাবে জাস্ট সেইখানে আপনাদের কাট করে নিতে হবে। তো আমি পূর্বের ক্লাসে বলেছিলাম কাট করতে হলে আপনারা Ctrl+B দিয়ে কাট করতে পারবেন, Ctrl+B চাপ দিলে আপনার ভিডিওটা কাট হয়ে যাবে। তো জাস্ট এই কাট হওয়া জায়গাটা দেখতে পারবেন, এইখানে আমার ভয়েস নাই, যেইখানে আমরা আমাদের ট্রানজিশনগুলো ব্যবহার করব। তো এখানে বেশ কিছু ট্রানজিশন আছে, তার মধ্যে আমি যদি এটা ব্যবহার করি তাহলে এই প্লাস আইকনে চাপ দিলে দেখবেন অলরেডি এটা এইখানে এটা অ্যাড হয়েছে। বা আপনারা যদি এইখান থেকে ড্রাগ করে নিয়ে এসে এইখানে প্রেস করেন দেন তাও অ্যাড হয়ে যাবে। এখন যদি আমরা ভিডিওটা প্লে করি তাহলে দেখতেই পারবেন এইখানে এটা অ্যাড হয়েছে। ভিডিও ইনপুট করবেন তো এই যে এইখানে ভিডিও ইনপুট করবেন, এইখানে ইনপুট করবেন অলরেডি হয়েছে। বা আমরা যদি এইদিকে আরেকটা দেখি সেই সাথে এই যে আমরা এইখানে যদি এখন কাট করি Ctrl+B দিয়ে আরও একটা ইফেক্ট আমরা এইখানে নিয়ে এসে অ্যাড করতে পারবো। তো অ্যাড করার পরে আপনারা যে কাজটি করবেন, আপনাদের এই ইফেক্ট অ্যাড করার সাথে সাথে আপনাদেরকে একটা ভয়েস দিতে হবে। তো তারপর আপনারা যখন এইখানে ট্রানজিশনগুলো বসাই নেবেন, তারপর এইখানে আপনাদের অডিও নামে যে অপশনটি আছে জাস্ট অডিও নামের অপশনে প্রেস করবেন। কারণ এইখানে সাউন্ড ইফেক্ট নামে কিছু অপশন দেখতে পারবেন, জাস্ট এইখান থেকে আপনারা সার্চ করবেন ক্লিক নামে। জাস্ট ক্লিক নামে সার্চ করলে আপনারা এখানে মাউস ক্লিক দেখতে পারবেন, যেখানে আপনারা যেটা প্রয়োজন হয় জাস্ট সেটা এইখান থেকে নিয়ে নেবেন। তো আমি এই সাউন্ড ইফেক্টটা দিলাম। তো
তো জাস্ট আপনারা এখান থেকে নিচে যে টাইম লাইন আছে সেটা এখান থেকে বাড়াই নেবেন, অ্যান্ড বাড়াই নেওয়ার পর আপনারা এখানে যেখানে ট্রানজিশন আছে জাস্ট ওইখানে বসাই নেবেন। এখন যদি আমি ভিডিওটা প্লে করি, ভিডিও ইনপুট ভিডিও তাহলে এখানে দেখতে পাচ্ছেন ট্রানজিশনের সাথে সাথে এখানে সাউন্ড ইফেক্টটা হইতেছে। তো আপনারাও এইরকম করে এইভাবে সাউন্ড ইফেক্ট গুলো বসাই নেবেন প্রতিটা জায়গায় জায়গায়। অ্যান্ড আপনারা এখানে যদি আরো কিছু কাস্টম ট্রানজিশন তৈরি করতে চান তাহলে হচ্ছে নিজের মতো করে তৈরি করে নিতে পারবেন। তো এখানে অনেকগুলো আছে যেগুলো আপনারা ব্যবহার করলে মোটামুটি আপনাদের ভিডিওর যে কাজগুলো আছে সেগুলো মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। তবে আপনাদের কাছে যদি পুরো ভার্সনটা না থেকে থাকে তাহলে আপনারা এখানে এগুলো অ্যাড করতে পারবেন না। এই জন্য আপনাদের ক্যাপকাট পুরো ভার্সন যেটা আছে সেটা অবশ্যই প্রয়োজন পড়বে। অ্যান্ড আপনারা যদি চান তাহলে আমি আমার এই ভার্সনটা আপনাদেরকে দিয়ে দিতে পারবো, তবে সেটা কোর্সের শেষে। তো আপনারা এখন এইভাবে আপনারা ট্রাই যদি করতে পারেন তাহলে আশা করা যায় আপনারা মোটামুটি এই কাজগুলো করতে পারবেন। তো ঠিক আছে, আপাতত এই পর্যন্ত চেষ্টা করেন, পরবর্তীতে আবারও আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে আপনারা আরও বেশ কিছু কাজ করতে পারবেন। ধাপে ধাপে আপনারা পুরোটা শিখতে পারবেন আর কি।